মুখ্যমন্ত্রী আসেন, পিছনে আসতে বলুন। মুখ্যমন্ত্রী আসেননি, এখানে মৃত্যু মিছিল, একটুখানি নামাও মুমটা। মৃত্যু মিছিল। আমাদের ধারণা 35 মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করেননি। মুখ্যমন্ত্রীর বাড়ি এখান থেকে 10 কিলোমিটার, ওনার আসা উচিত ছিল। উনি রাজ্যের প্রশাসনিক কর্তৃ, অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ। এবং আপনারা দেখেছেন ফিরহাদ হাকিম এসেছেন, তিনি পৌরমন্ত্রী এবং মেয়র। অরূপ বিশ্বাস এসেছেন, সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এসেছেন, কাউকে বাধা দেয়নি। আমি কালকে দুর্গাপুর থেকে বলেছি যে আগামীকাল আমি 20 জন এমএলএ নিয়ে দূর থেকে কোনো প্রমাণ বা যা যা চলছে ইনভেস্টিগেশন অসুবিধা না করে দূর থেকে একটু দেখবো। এটা কর্তব্য আমাদের, কিন্তু রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন করেনি, মুখ্যমন্ত্রী করেনি, বিরোধী কাজ এটা। তখনই রাত্রিবেলা এরা 163 এম্পোজ করেছে আমাদেরকে আটকানোর জন্য। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং পুলিশকে এইভাবে ফর্দা পার্টি, বাইদা পার্টি, অবদা পার্টি সিস্টেমে চালানো হচ্ছে, যেখানে ফিরহাদ হাকিম মন্ত্রী, মেয়র, অরূপ বিশ্বাস মন্ত্রী, সুজিত বোস মন্ত্রী, তারা সুযোগ পান। মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতায় সুযোগ পায় না। তাকে আটকানোর জন্য 163 হয়। তার সাথে সাথে আজকে মিছিলটাও বাতিল করেছিল আমাদের মনোরঞ্জন সরকার, জেলা প্রেসিডেন্টকে হাইকোর্টে যেতে হয়েছিল। হাইকোর্ট পরিশেষে অনুমতি দিয়েছে আগামীকাল 11টা থেকে 3টে আমরা হাইকোর্টের নির্দেশিত পথে জমায়েত করব। 12টার সময় প্রসেশন শুরু হবে, শান্তিপূর্ণ প্রসেশন হবে। থানা থেকে 200 মিটার দূরে আমাদের মিছিল পৌঁছাবে। সেখানে আমরা মিছিল করার প্রতিবাদের কারণ জানাবো এবং একটা জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে একটা ছোট ডেলিগেশন রাজ্যের ডিজির উদ্দেশ্যে, চিফ সেক্রেটারির উদ্দেশ্যে একটা জ্ঞাপন কালকে থানাতে দেবে, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পায়। এদের মৃত্যু হলো মৃত্যুপুরীতে এবং এরা কেউ বেরোতে পারল না। এখানে দেখুন কতদিন ধরে এই জলাগুলো ভূমি বুঝিয়ে, দেখুন ওয়েটল্যান্ড রাজ্য সরকারের 4/8/2023 গভর্নর সেক্রেটারিয়েট থেকে বলা হয়েছে। দেখুন কলকাতা হাইকোর্টের কেস নম্বর 17,901/2023